হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন ঘরে এসি ইনস্টলেশন হচ্ছে, তো হোক, আমরা একটু বেরোবো। তো রেডি হয়ে গেছি, এবার বেরিয়েও পড়েছি। আমি যাচ্ছি আর আমার ছেলে, আমার বোন, বোনের মেয়ে এবং তার বর। আর আমার বর পরে যোগ দেবে, তো ওর একটু কাজ আছে তাই ও বেরিয়েছে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে স্মার্ট বাজার। আসলে প্রতি মাসেই আমরা একবার করে যাই, মানে আমি আমার হাজব্যান্ড একবার করে যাই। আমার ছেলে যত খাবার লাগে সেগুলো কিনে নিই, কিন্তু এবার আমার বোনও যাচ্ছে। তার কারণ হচ্ছে ওরা আবার বিশাল থেকে সব কিছু কেনে। তার কারণ হচ্ছে গলসি থেকে বিশালটা ওদের কাছে হয়। আজকে ওরা বললো যে তাহলে চল আমরাও স্মার্ট বাজারটা ঘুরে আসি, আমাদেরও অনেক দিন যাওয়া হয়নি। তো সেই মতোই এসেছি, এবং রাস্তায় কাজ হচ্ছে তাই খুবই ওই জায়গাটাতে মানে বন্ধ করে দিয়েছে রাস্তাটা, খুবই ওইখানটাতে গ্যাঞ্জাম হচ্ছিল। তো চলো এবার যাই, ছেলের জিনিসগুলো কিনি। এছাড়াও আমার কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, দেখি কতটা কী পাওয়া যায়। তো আমরা ভিতরে চলে এসেছি, আর এখানেই খোঁজাখাঁজি চলছে এবার কী কী নেওয়া যায় ছেলের জন্য। তার কারণ হচ্ছে ওই প্রতি সপ্তাহে প্রতিটা দিন আলাদা আলাদা কী কী টিফিন দেবো, এটা ভাবতে ভাবতে মাথাটা খারাপ হয়ে যায়। আর এখানে আমি ছোলার ডালগুলো দেখছিলাম। তো চলো এবার ওপরে যাই। ওপরে হচ্ছে তোমাদের সমস্ত ধরনের কেক, বিস্কিট, এই ধরনের সেকশনটা রয়েছে। তো ওইখান থেকে দেখি কী কী নেওয়া যায়। আর এখানে আমি অনেক রকমেরই কেক এবার দেখতে পেলাম, কেক, বিস্কুট। আমার তো মনটা একদম সেই বলে না গার্ডেন সেরকম হয়ে গেছে। তো চলো এখান থেকে কিছু নিই। ও মাঝখানে আবার আমার বোনের বর আর আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম, মানে ওর মেয়েটা আর আমার ছেলেকে। তার কারণ হচ্ছে আমার বোনের বরে একটু কাজ ছিল, আর আমি ওদের বললাম যে তোদের যদি কেনাকাটি হয়ে যায় তোরা বেরিয়ে যা, আমার বর আসবে, মানে টুবাই গেছে একটু কাজে, ও আসবে, দিয়ে ওর সাথে আমার আবার অনেক কেনাকাটি রয়েছে টুকিটাকি, তো সেইগুলোও কিনতে হবে। তো সেই জন্য আমি একাই এখানে কেনাকাটি করছিলাম শপিং মলে ঘুরে ঘুরে, আর ওরা কিন্তু চলে গেছিলো। তো এখানে কেনাকাটি করতে করতেই আবার বাইরে নাকি প্রচুর ঝড় হয়েছে, আমি তো কিছুই টের পাইনি। আমি যখন বরকে ফোন করছিলাম আমার টুবাইকে, তখন ও বললো যে দাঁড়াও বাইরে প্রচুর ঝড় হচ্ছে। কেনাকাটি হয়ে গেছে, এখানে বিলিংটা হয়ে যাক, দিয়ে তাতেই বেরিয়ে পড়বো। তাতেই বলতে বলতেও 2 থেকে আড়াই ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিলো। তো এবার চলে এসেছি হচ্ছে ডমিনোজে। আর বিগ বাজারে এসেছি আর ডমিনোজে আসবো না সেটা মানে ভাবা যায় না। আর এখানে একটা কুর্তি আমি সকালে দেখে গেছিলাম, তো টুবাই বললো কোনটা দেখে গেছিলে সেটা নিয়ে নাও। তো আমি আবার যেটা দেখে গেছিলাম সেটা একটু ডিফেক্ট বেরিয়েছে, তো তার জন্য ওটা নিলাম না, অন্য একটা নিয়েছি। কোনটা নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। আর এখানে পিৎজা নেওয়া হয়ে গেছে। তো এবার চলো এবার বাইরে গিয়ে দেখাই কী অবস্থা হয়েছে। কিছুই টের পাইনি, ওটাই আমি টুবাইকে বলছি যে ভেতরে ছিলাম, কিছু বুঝতেই পাইনি কেমন ঝড় হয়েছে না হয়েছে, এত বৃষ্টি হয়েছে রাস্তা একদম ভিজে গেছে। আর এই দিনটা ছিল কিন্তু জামাই ষষ্ঠী ঠিক পরের দিন, সেটা তোমাদের হয়তো আমার বলা হয়নি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাই কী কী নিয়ে এসেছি। প্রথমেই দেখাই এগুলো আমার বোন কিনে দিয়েছে দুটো ছানাকে। বেকার এগুলো কিনলো জানো, এই দুটো জিনিস, প্রতিটা জিনিস 100 টাকা করে নিল, যেটা আমার খুবই শুনে গায়ে লাগছে, মানে দুটো 200 টাকা নিয়েছে। তো এটা ওরা খেলবেও না, কিছুই না, শুধু শুধু নষ্ট হবে। আর পিৎজার সামনে রয়েছে, জিনিসকে ঠিকঠাকভাবে দেখাতে দেয়, ওরা খালি বলছে আগে খাবো তারপর তুমি ভিডিও করবে, আগে আমরা চলো খেয়ে নিই। মানে আমরা যতক্ষণ না খাবো, আমি যতক্ষণ না খাবো, ওরা তো আর খেতে পারছে না। ছানা দুটোর কথা বলছি আর কি। তো বললাম ঠিক আছে চল আগে খেয়ে নিই, তারপর আবার ব্লগ করব, মানে ভিডিওটা শ্যুট করব। আর আজকে দুটো পিৎজাই ভেজ নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে 2 দিন ধরে পিৎজা খাচ্ছি আর ননভেজই খাচ্ছি, তো আজকে ভাবলাম ভেজ খাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে কী কী নিয়েছি। আর এই দুটো ওয়াটার বোতলও আমার বোন দিয়েছে, ব্লু কালারটা হচ্ছে আমার ছেলের, পিঙ্কটা হচ্ছে ওর মেয়ের। তো ওই খেলনা দুটো এই বোতল দুটো দিয়েছে, আর এটাও আমার বোন নিয়েছে। আর আমার বোনের মেয়েকে এবার মোসলি খাওয়ানো শুরু করবে। তো প্রথমে বলে একটা ছোটো প্যাকেটই নিয়ে যাই, যদি ভালো লাগে তাহলে বড়োটা কিনবো, নাহলে বেকার নষ্ট হবে। আমিও ওকে সেটাই বললাম যে প্রথমে বড়ো প্যাকেটটা কিনিস না। আর এখানে আমি বার্গার ব্রেডটা নিয়েছি, তার কারণ হচ্ছে অনেক দিন ধরে আমার ছেলেকে বার্গার খাওয়ানো হয় না, আর মুসলিটাও ঘরে শেষ হয়ে গেছে, তার জন্য একবার একটা মুসলি তুলে নিয়েছি। আর নিয়েছি বাটারগুলো, এই বাটারের কিউবগুলো অনেক সুবিধা হয়।
তো এই জন্যই কিউবগুলি এবার নিয়েছি। আর আমার বরের জন্য নিয়েছি প্রোটিন প্লাস। তো এটা আমি এবার একটাই পেলাম, তার আগের বার তো পেলামই না। এর আগের বার পাইনি বলে নিতে পারিনি, এবার দেখছি একটাই রয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। আর এই মশলা ওটসটা নিয়েছি। আমার ছেলেকে একটু যেদিন ইচ্ছা করবে একটু খিচুড়ির মতো করে দিলে ও খেয়ে নেবে। আর বাকি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে সব ওর টিফিনের জন্য, টিফিনের কথা ভেবে। মানে আমার মাথার মধ্যে খালি ঘুরতে থাকে ওকে কী খাওয়ানো যায়, কী খাওয়ানো যায়। তার কারণ হচ্ছে ও এতটাই মানে খাওয়াতে অরুচি ওর। একটা জিনিস ওকে একবার বেশি দুবার দিলে খেতে চায় না, খাওয়া নিয়ে প্রচণ্ড ট্যান্ট্রাম ক্রিয়েট করে। তার জন্য ওকে আমি ভাবি যে কী কী খাওয়াবো, এর জন্যই আসলে এইসব হাজার রকমের জিনিসগুলো কেনা। তো এখানে আমার আবার বোনের মেয়েটা মাঝখানে আবার দেখাচ্ছে চিলি ফ্লেক্সটা, যে মিমি তুই এটা ভিডিও করলি? দিয়ে আমি বলছি হ্যাঁ হ্যাঁ করেছি, তাও ওটা দেখিয়ে দিল। আর এই পেস্ট ফেস্ট এইসবই কিনেছি, ম্যাগি ট্যাগি কিনেছি। তো ম্যাগি 2 প্যাকেটই কিনেছি, বেশি কিনিনি। তার কারণ যে বেশি ঘরে থাকলে ওর তখন খেতে ইচ্ছা করবে। আর ম্যাগি মশলাটা তো খুব একটা ভালো না, ওই জন্য ম্যাগিটা আমার দিতে ইচ্ছা করে না। আর এই যে এইগুলো নিয়েছি, আর ছাতুটা নিয়েছি। তো এই ধরনের সব জিনিসগুলোই নিয়েছি। তোমাদের এই যে এই জেলি ফেলি এইসব, এইটা আবার আমার ছেলের খুব পছন্দ হয়েছে। আর এই ভেজ মেয়োনিজটা নিয়েছি। তো এই ধরনের সব কিছুই নিয়েছি। আশা করছি যে 10-15 দিনের মতো টিফিন নিয়ে আর কোনো চিন্তা নেই। তারপরে আবার ভাবতে হবে। আর যদি তার থেকে বেশি দিন হয়ে যায় তো আরও ভালো কথা। ও তার মধ্যে আমার বোন একটা খুব সুন্দর জিনিস নিয়েছে, এই কন্টেনারটা একদম 5টা আছে। এই দেখো আমার খুব ভালো লেগেছে, আমিও পরের বার গিয়ে একটা নেব। তো এই যে এইগুলো সব নিয়েছি। ও আর আমার হাজব্যান্ডের জন্য একটা ওয়াটার বোতল নিয়েছি সেলোর কোম্পানির, এটা 50% অফ দিচ্ছিল, তো ভীষণ ভালো ছিল, তার জন্য এটা নিয়ে নিয়েছি। আর যেই কুর্তিটা নিয়েছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, এই দেখো এই কুর্তিটা নিয়েছি। এই তো এই শপিংগুলোই করা হয়েছে। আশা করি আমার এই শপিং মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং কোথায় কী ভুল হচ্ছে আমাকে অবশ্যই জানিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। বাই।